সকাল সকাল এত লেবু দেখে তোমাদের মাথাটা পাগল হয়ে যাচ্ছে, তাই না বলে বন্ধুরা? এসেছি বরমশাইকে খাবার দিতে, বরমশাইয়ের দোকানে ঠাকুরনগর স্টেশনের পেছনে। আর সবাইকে নিয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম আজকে প্রথম আমি দোকানদারি করছি। বরমশাই গেছে বাজারে ফুল টুল সমস্ত কিছু কিনতে কার্তিক পুজোর আর ইতু পুজোর। আমি একটু দোকানে বসে পাহাড়ে দিচ্ছি খাবার দিতে এসে। এবার বাড়ির দিকে যাব বরমশাই এলেই। বরমশাই সব কিনে ভ্যানে তুলে দিয়েছে, এখন আমি চলে যাব বাড়ি। দেখো ঘুমের হাই তুলছি, এমন মহাপাপী দোকানদার। দোকানে বসেছি, একটা মানুষও আসেনি লেবু কিনতে। আমি পুরো ফাঁকা ফাঁকা বসে বসে এতক্ষণ ফোন দেখছিলাম। বরমশাই এলো, সোজা হিসেব একজনও আসেনি, একটাও বিক্রি করিনি। বাড়িতে আসতেই শুভ সব নামিয়ে নিয়ে গেল। তো বন্ধুরা গুড মর্নিং। 5 মিনিট ভাগ্যিস বাকি, তাই মর্নিংটা বলতে পারলাম। সকাল থেকে খুব দৌড়াদৌড়ি করেছি, ওই দেখো আরেকজন বেরিয়ে যাচ্ছে দেখতে পারলে, তারাও আমার সঙ্গে ছিল। মানে কি কাজ করেছি বলার কথা না, যদিও একটু দেখতে পাবে হয়তো। বরমশাইয়ের সঙ্গে দোকানদারি করতে হলো আজকে। তো এমন পাপি দোকানদার বসেছে যে একটা খরিদ্দারও আসেনি। যাই হোক, হচ্ছে যে আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, আর আজ হচ্ছে তোমার কি বলবো রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমা আর গুরু নানকের জন্মদিনে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। এই দেরি করেই হোক না কেন তবুও তো দেখা করতে আসবো, কারণ ইউটিউব ছেড়ে আর যাবো না। এই ভালোবাসা কোথাও পাবো না, আর ছেড়েও যাব না। তো যাই হোক, কী কাজ করলাম সারাক্ষণ এই 12টার সময় তোমাদের সঙ্গে কেন দেখা করছি সেটা এখন দেখা করব, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে রাঘব বোয়াল আছে দেখছো, একটা টিনের বাক্স, ওর মধ্যে ছিল দুনিয়ার জামা কাপড়। সেগুলো সব বার করে দেখো ঢিপ দিয়েছি, আর কিছু কিছু জিনিস বাইরে ফেলে দিয়েছি। বরমশা আসলেই সব পুড়িয়ে দিতে বলবো, আর না এলে জায়গা ফাঁকা করতে বলবো। ব্যাগে সব শাড়ি জামা কাপড় রয়েছে দেখেছো, ওর মধ্যে ছিল, আমি খুঁজেই পেতাম না। আর এই যে বাজার থেকে নিয়ে আসলাম ইদু পুজোর ধান দুব্বো যা কিছু খাটের তলায় সব রেখেছি, এবার মেলে নেব। আর বাইরে ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়েছি, জামা কাপড় বার করেছি। ওই দেখো পাঁচিলে আমাদের লেপও রোদ্দুরে দিয়েছি। করেছি বলো, বহুত কাজ। এখন ডিউটি যাব। জিতকে বলছি যাবি নাকি দেখ, একটু এগিয়ে দে আমাকে। আর তাছাড়া আলমারিটা পরে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? আলমারির মধ্যে এত গন্ধ হয়েছে, মানে আমি প্রত্যেকটা তাকে তাকে দুটো করে ন্যাপথলি দিয়ে রাখি, তারপরেও এত গন্ধ যে নাক রাখতে পারছি না। শুভজিৎ হাঁচ্চ করছে, শুভজিতের বাবা এই ঘরে ঘুমাচ্ছে, তখন রাত 1টা বাজে হাঁচ্চ করছে, মানে বিরক্তকর। লাস্টে আবার 2 প্যাকেট ন্যাপথলি ছিল, দেখো আলিশি কাটে না, 2 প্যাকেট ন্যাপথলি আবার ওখানে দিয়ে রেখেছি। তো চলো হচ্ছে যে আলমারিটা পরে তোমাদের দেখিয়ে দেবো। মনে করে দিস তো, আমি শুধু পরে পরে বলি আর মনে থাকে না। সেই যে ধ্যানতেরাজের আংটি দেখাবো বললাম, সে তো আর দেখালাম না, আর ওই গিফটটাও দেখালাম না। আংটিটা যে এভাবে দেখিয়েছিলাম, এই দেখো, আর ওই গিফটটা ও একবারে ভাগ্নের বিয়ের সময় দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা চলো, এই হলো আপডেট। এখন ওই জিতকে পাঠাবো বাবার কাছে টাকা পাঠিয়ে দিতে। শুভ যে কেউ আমার সঙ্গে একটু ডিউটি যাবে, এসে রান্না করবো, কি যে রাখবো ঠিক নেই। আর এসব পাহাড় টাহাড়গুলো তো নামিয়েছি, সব গোছাতে হবে, আর অনেক কাজ আজকে। বন্ধুরা মুখ চোখ দেখে বুঝতে পারছো চুল ভিজা, এই স্নান করে এলাম। ঘড়িতে বাজে এখন দেখো 5টা, রাইট 5টা। বরমশাই এসে স্নান করে বেরোলো, আমি ঢুকলাম। এবার দাদাও কলকাতা থেকে চলে এসে দাদা ঢুকলো স্নানে। আর এই যে ব্যাগগুলো রেডি করা দেখেছো, এই ব্যাগগুলো সব সেলাইয়ে যাবে, সেলাই। আর এই শাড়িগুলো সব সেলাইয়ে যাবে, ব্যাগ ভরে রেখেছি। আর ওই লেপ কাঁথা তুলে নিয়ে এসছে জিত, একটুও সময় পায়নি, যে জন্য কি রান্না করেছি কি কিছু আপডেট দেখায়নি। আর এগুলো তুলতে হবে আলমারিতে, এই ছোট আলমারির মধ্যে ছিল পড়ে পড়ে রেখেছে, ওগুলো তুলে দেব। তো চলো খেতে যাব এখন। মুখে কিছু লাগানোর এখন মকা নেই, পেটে চোচো করছে ইঁদুর, এখন খেতে যাব। আর তার মধ্যে ইঁদুরের সঙ্গে আর একটা ইঁদুর এসেছে আমাদের বাড়ি। আবার আমার ওড়নাটা নিয়েছিস, দাঁড়া। হাই দেখেছো, দেখো আমার ওড়নাটা নিয়ে গেছে, আবার আমার গায়ের ওড়নাটা নিচ্ছে। এত পাজির পাজারা না। আবার নামাচ্ছিস, দেখি দেখি দেখি, দাঁড়া ভালো করে দেখাচ্ছি, দেখ নে দাদা খেতে আসেন। ওই সুতোপা একটু বাজারে গেল কাকিমার সঙ্গে, তা একটু রেখে গেছে, তা আমি দেখতেও পারিনি। শুভজিৎ ধরেছে, আমি স্নানে গেছিলাম, ও ফোন করে বলেছে আমাকে। তো দুধটা আসে আর মায়া বাড়ি দিয়ে চলে যায়, তখনই রাগ হয়ে যায়। ওই দেখো
এই কি রাগটা দেখেছো? দেখি দেখি পাজি জামা কাপড় নিলেই মারবো, কিন্তু নিলেই মারবো। বদমাইশির জায়গা পাও না না? হ্যাঁ বস, বসে থাক। এ বাবু ওই জামা প্যান্টগুলো সব ধরবে। এদিকে কি রান্না হচ্ছে দেখেছো? এই রান্না বলছি, সরি মাথা পাগল হয়ে গেছে। পেঁপে দিয়ে, পেঁপে পেরে এনে দিয়েছে শুভ আর জিৎ। টাটকা পেঁপে দিয়ে মটরের ডাল হয়েছে। ওদেরকে বলছিলাম খাওয়ার কথা, তা ওরা আবার বললো বাবা সঙ্গেই খাবে। তো আর রান্না হয়েছে এই যে বান মাছ, পেঁয়াজের কলি দিয়ে। বান না, আমরা বলি কি জানো, পাকাল। আর এদিকে হচ্ছে সয়াবিন। এ হলো আজকে রান্না। মোচা ছিল, চাল কুমড়ো ছিল, কেটে দেওয়ার কেউ নেই, তাই রান্না হয়নি। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নি। দেখো ভাব দেখেছো, সাহস দেখো, গলার চেন খুলে নিয়ে হেঁটে হেঁটে চলে আসলো। দরজা খোলা আছে আর শুভজিৎ আবার দেখছে যে কোথায় যাচ্ছে দেখি তো, পেছন পেছন এসে দরজা ফাঁক করে দেখো ঢুকে পড়লো। এখন শুভ অনেক চেষ্টা করলো যে ওই ঘরে, এ কি ভেলকি দেখাচ্ছিস, ওই দেখি টাকা, এই মুখের মধ্যে একটা গুলি নিয়েছে সুতোর, ওই দেখো বলটা। এখন যেতেই চাইলো না, বেল্ট ধরে টানলো, কোনো মতে গেল না ঘরে। এখন খোলা খোলা বসে আছে, আর আমরা এই যে কাজ করা শুরু করেছি। এই যে এত ফাজিল, ওই সুতোর গুটি নিয়ে এখন কি করবে কে জানে, দেবে নাকি। এই দে 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 গুটি দে দে। তোর মুখে কি দেখা, এদিকে দেখা, দেখা দেখা দেখো, এই দেখো বিশাল চালাক শালা। দেখি সন্ধ্যাবেলায় খেলাম এক থালা ভাত, এরপরে আবার চলে আসলো জিলাপি, দুটো একটা মালা গাঁথতে না গাঁথতেই। আর এইসব লোভনীয় খাবার আমি রেখে বসে থাকতে পারি না, আগে খাওয়া পরে কাজ শুরু করে দিয়েছি আমি। শুভজিৎরা ঘরে মুড়ি আনতে গেছে, মুড়ি দিয়ে খাবে সবাই, কিন্তু আজকে গরম না, সেজন্য ভালো লাগছে না। দেখো পূর্ণিমার দিনে আমরা গুনগুন করে গান করতে করতে যাচ্ছি মেশোর বাড়িতে, সবার রয়েছে তাই প্রসাদ খেতে। তুমি ভয় পাইয়ে দিলে মেশো, তুমি ভয় পাইয়ে দিলে। কি সুন্দর বাণী শুনতে ইচ্ছে করে আমার, উঠতে ইচ্ছে করতে না, কিন্তু শুয়ে থাকবো, শোয়া যাবে না, বসে থাকতে। নাম করো হরে রাম হরে রাম শুনে প্রসাদ নিয়ে চলে এলাম। এই যে দাদারটা ঢেকে রাখলাম,
শুভ আর জিতের, আর আমাদের তো আমরা এখন খাবো। চলো প্রসাদ খেয়ে নি। না প্রসাদ নাও। বন্ধুরা 10টা 44 বাজে, মানে 11টা বাজতে গেল। তো আমি আগে এই কাজটাই সারতে এলাম, এবার খেতে যাব। মালা এখনো গাঁথা হয়নি, যেহেতু ভাগবত সবাই গেছিলাম তাই পিছিয়ে পড়লাম। ফাইনালি দেখো আমার শাড়িগুলো একদম এক জায়গায় রিজার্ভ করে দিয়েছি। দেখো এই যে শুরু থেকে লাইটটা কি করে জ্বালা বলে, এই যে শুরু হলো শাড়ির তাক, আস্তে আস্তে উপরে উঠছি। পিওর সিল্কও আছে কিন্তু, এই যে একটা পিওর সিল্ক, এই যে একটা পিওর সিল্ক আমার ননদ দিয়েছিল। আমার নতুন মানে যখন আর কি বিয়ে হয়ে 10-12 দিন পর এসেছিলাম ননদের বাড়ি তখন। তো আর একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি, এখান থেকে সবগুলোই দামি শাড়ি, বাংলাদেশ বলো আর এদেশ বলো সব। আর এই যে নতুন শাড়িগুলো প্রায় 9টা মতো শাড়ি ভাঁজ খোলা হয়নি, 1টা 2টো, এই যে 3টে, তারপরে এই যে 4টে, আরও এখানে আছে এই যে একটা 5টা, আরও সুতির ছাপা রয়েছে। সিক্রেট জিনিস তোমাদের আলমারিতে দেখাচ্ছি। দেখো টিএমসির শাড়ি, দেখো এটাও নষ্ট করতে আমার মায়া করে। তো সব এখানে দেখো, এই 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 শাড়িটা অনেক দামি, এই যে নিম জরিটাও খারাপ না, সব শাড়ি, এই যে বেনারসি, এই যে একটা শাড়িও খারাপ না, কিন্তু বরমশাইয়ের কেনা নয়। তাহলে বুঝতে পেরেছো আমার ভালোবাসাটা আজকে শাড়ি দেখিয়ে মনে হয় বুঝাতে পারলাম তোমাদের। আর এপাশে সুতির শাড়ি, এই যে এগুলো সব সুতি শুরু হয়েছে। এই যে হালকা কালার যে দুটো দেখছো না, এই দুটো হচ্ছে স্মৃতি রাখার জন্য। আমার বনগাঁর ননদের শাশুড়ি মানে আমার মাসিমার শাড়ি, আমি মাসিমাকে মনে রাখার জন্য রেখেছি, দিদি দিয়েছে। আর এইসব সব শাড়ি, এইসব সব কিছুর অবদান হচ্ছে আমার 2 ননদ, ভাগ্নেরা আর মনার বাবার অফিস স্টাফেরা, মানে নতুন বিয়ে হয়ে অফিস স্টাফেরাও দিয়েছিল। তো এই হলো আজকে আমার শাড়ি দেখানো তোমাদেরকে। আমার বাবার বাড়ি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, ভাইয়ের বউরা, সববার শাড়ি মিলিয়ে একসঙ্গে দেখিয়ে দিলাম। এই শাড়িগুলোও আবার যাবে আলমারিতে। কার্তিক ঠাকুরের ছোট ছোট কার্তিক ঠাকুরের গোড়েমালা, মানে চলো ভিডিওটা এন্ড করি, দেখা হবে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলে যেও না। টাটা, গুড নাইট।